দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর এলাকায় দিনের আলোয় ঘটে গেল এক রোমহর্ষক ও রক্তাক্ত ঘটনা, জোড়া মৃত্যুর ঘটনা। মহামায়াতলায় পার্লারের ভিতর ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পার্লার মালকিনকে খুনের পর আত্মঘাতী হয় ওই যুবক ভিন রাজ্যের বাসিন্দা। নিহত বিউটি পার্লারের মালিকের নাম রূপবাণী দাস, ডাক নাম পম্পা, বয়স আনুমানিক 46 বছর। রাজপুর সোনারপুর পুরসভার রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের পার্লার খুলেছিলেন তিনি। পার্লারের কর্মী বলেন, এক যুবক পার্লারের ভিতরে প্রবেশ করে, তখন সে আশেপাশে জানাতে থাকে, ফোন করে পম্পার বাড়িতে। ছেলেটা এসে বলছে যে কে ও কই এরকম করছে। তা আমি কিছু আর বলিনি, আমি সবাইকে ডাকাডাকি করছিলাম। তখন ছেলেটাকে আগে দেখেছেন? না, আমি দেখিনি, কখনো দেখিনি। এই প্রথম এখানে? এই প্রথম। ছেলেটা হিন্দিতে কথা বলছে। হিন্দিতে? পার্লারে যে মেয়েটা কাজ করে ও ফোন করেছিল, ও করে বলল যে এক্ষুনি আসো তোমরা, এখানে একটা ছেলে ঢুকে মারপিট করছে। এসে দেখলাম ছেলেটা রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে আছে। সেসব তো কিছু বলতে পারবো না। প্রতিদিন যেমন ওর হাজব্যান্ড ছাড়তে যায় নিতে যায়, সেরকম নেই। ছেলেটা কি আগে দেখেছেন? না, আমাদের এখানে কোনোদিন দেখিনি। আমরা তো কিছু বুঝতেই পারছি না কি হলো। ও তো পার্লারেই থাকতো, সকাল থেকে রাত 9:30 10টা পর্যন্ত পার্লারেই থাকতো। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে পম্পার স্বামী দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী। ফোন আসে যে পার্লারে ঝামেলা হচ্ছে। এবার আমি গিয়ে দেখি যে আমার বউ রক্ত পুরো ভিজা, আমার দিকে এরকম হাতটা বাড়িয়ে দিয়েছে। আর কিছু আমি চিনি কোনোদিন দেখি। ছেলেটার সাথে কোনো ম্যাচিং নেই। আমার বউ 46 ইয়ার্স ওল্ড, আর ওকে দেখলে মনে হবে এইটুকু একটা হাইটের একটা লিখে ছেলে। এই ঘটনার পিছনে রয়েছে পরকীয়া সম্পর্ক বলছেন স্থানীয়রা। ওই ব্যক্তির সঙ্গে পম্পা বাইরে চলে গিয়েছিলেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, পম্পা তাকে ফুটটুট চালিয়েছে, হয়তো ভিতরে হস্তাহস্ত ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে ও নিজেই গলায় খুঁট চালিয়ে দিয়েছে। সম্ভবত ছেলেটা কাশ্মীরের ছেলে। এটা মানে একটা মহিলা ঘটিত সম্পর্ক আগেই ছিল। এটা শুনলাম এই পম্পা বলে মেয়েটা বোধহয় ছেলেটার সঙ্গে চলেও গেছিল কিছুদিন। এখন এই ছেলেটা আবার এসছে, কী হয়েছে আমরা জানি না। ছেলেটা প্রথমে মেয়েটাকে ভেতরে কুট্টুর চালিয়েছে, তারপরে ও বাইরে বেরিয়ে নিজেই সুইসাইড করেছে, কুট দিয়ে নিজের গলাটাকে কেটে দিয়েছে। পার্লারের মেঝে রক্তে ভেসে যায়। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে পম্পার স্বামী ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করেন এবং তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসেন। বাইরে আনার পর দেখা যায় ওই যুবকের গলাতেও গভীর ক্ষত রয়েছে। অনুমান করা হচ্ছে মহিলাকে আঘাত করার পর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। মৃত পম্পা দাসের সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক ছিল তা জানতে খোঁজ করছেন পুলিশ আধিকারিকরা। ওই যুবকের মৃত্যু কিভাবে হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ টাইম।